জুলকারনাইন। ওই জুলকারনাইন পুরো পৃথিবী ঘোরার মধ্যে পশ্চিম প্রান্ত গেলেন, পূর্ব প্রান্ত কি করলেন? সফর করলেন। এখন সফর হলো উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। আমরা আজকে আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে 93 নম্বর আয়াত, 94 নম্বর আয়াত থেকে নিয়ে 96 নম্বর আয়াতের তাফসীর করব। 93 নম্বর আয়াত থেকে 96 নম্বর আয়াতে তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত শোনার সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا। জুলকারনাইন পুরা পৃথিবী ভ্রমণ করার ইচ্ছা করেছেন। জুলকারনাইন পশ্চিম প্রান্তে গিয়েছেন, পশ্চিম প্রান্তে ঘোরাফেরা করেছেন, সেখানের অবস্থা কেমন সেটাও দেখেছেন। জুলকারনাইন পূর্ব প্রান্তে কি অবস্থা সেটাও দেখেছেন। দুই প্রান্তে সফর করার পরে তিনি এবার অন্য দিকে পথ চলছেন। সূরা কাহফের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সুম্মা আতবা'a সাবাবা। এবার জুলকারনাইন অন্য পথের দিকে পথ চললেন। কেউ কেউ বলেন সেই পথটা হলো উত্তর প্রান্তে। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন دونهما قوما لا يكادون يفقهون قولا। জুলকারনাইন চলতে 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 দুইটা বিশাল পাহাড়ের মাঝে বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, দুইটা পাহাড়ের মাঝে এক জন্তু, এক ধরনের বিষাক্ত প্রাণী, মানুষ নামক প্রাণী, তারা অসহায় কওমা একটা জাতির উপরে নির্যাতন চালাচ্ছে। পাইলেন একটা জাতিকে, ওই জাতির সাথে জুলকারনাইন কথা বলতে চাইলেন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, কিন্তু জুলকারনাইন কি বলে ওই জাতি বুঝে না। কারণ জুলকারনাইন হলো পুরা পৃথিবীর বাদশা। পুরা পৃথিবীর বাসীর কি ভাষা এক হয় না ভিন্ন হয়? ভাষা ভিন্ন হয়। ওই জাতি জুলকারনাইনের ভাষা বুঝে না। ওই জাতি বুঝাতে চাচ্ছে এমন এক জাতির কথা। এই বিশাল দুইটা পাহাড়ের ওই পাড়ে একটা জাতি রয়েছে, যেই জাতি তাদের দেশে এসে তাদের